কোরআন এবং হাদিস গবেষণা করে আমরা কোরবানি পেয়েছি প্রধানত 3 প্রকার। প্রথম নম্বরে কোরবানি হচ্ছে সময়ের কোরবানি, দ্বিতীয় নম্বরে কোরবানি হচ্ছে অর্থের কোরবানি, 3 নম্বর কোরবানির শ্রেণীর ভেতরে আসে কোরবানি হচ্ছে পশুর গলায় ছুরি দিয়ে জবাই করা, এই সাথে নিজের ভেতরে যে পশুত্ব আছে, হিংসা, অহংকার, লোভ, রিয়া, তাকাব্বুরি, এগুলোকে জবাই করে বিদায় করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن هذه مصلانا রাহু মুসনাদে আহমদ। প্রশংসা আদায় করছে মহান রব্বুল ইজ্জত আল জালালের, যিনি হামজা টিভির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বসলাম, যেহেতু এটা সামনে কোরবানির ঈদ চলে এসেছে। কোরবানিটা আসলে আমরা পেয়েছি যার মাধ্যমে। কোরবানির ইতিহাস তো শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। তো আমরা যার থেকে পেয়েছি তার নাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জাতির পিতা আর তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। সুতরাং আমাদের মুসলিম নাম যিনি রাখলেন, এখানে হুয়ার ফাইল সরাসরি আল্লাহ অথবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য জাতির পিতা হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন যার নাম, তার নাম হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা তিনি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির নেতা বানিয়েছিলেন, পিতা বানিয়েছিলেন, অভিভাবক বানিয়েছিলেন। অন্যতম কারণ যে সারাটা জীবন তিনি পরীক্ষায় কাটিয়েছেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা যখন আপনার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পদে পদে পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রায় জীবনে বড় বড় পরীক্ষা নিয়েছেন, 9টা গুরুত্বপূর্ণ পরীক্ষা। 9টার ভেতরে 1 নম্বরে সন্তান তাকে দিয়েছিলেন আল্লাহ 80 বছর বয়সে। কোনো বর্ণনায় আছে 90 বছর বয়সে তিনি সন্তান পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, সন্তানকে সহ তার মাকে মরুভূমির উপত্যকায় রেখে আসেন। তিনি রেখে আসলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস। আমরা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়েছেন, ইব্রাহিম নবী যখন তার সন্তানকে এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন মরুভূমিতে, তখন এই দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, অবশ্যই আমি আমার ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, অবশ্যই আমি আমার বংশধরদের কয়েকজনকে আবাসনের ব্যবস্থা করেছি একটা অনুর্বর উপত্যকায়, তোমার পবিত্র ঘরের কাছে। সুতরাং তুমি আমার প্রতিপালক, তোমাকে বলছি
এটি করেছি এই জন্যে যে লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজের নিয়ম কানুন অনুষ্ঠান মেনে নিষ্ঠার সাথে এই অনুষ্ঠান থেকে এবং পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা যেন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে তারা যেন কায়েম করতে পারে। এবং ফাজাআল আফিদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর তুমি তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফসলাদির দ্বারা তাদের রিস্কের ব্যবস্থা তুমি করবে এই কারণে যেন তারা লাআল্লাহুম ইয়াশকুরুন এই ফসলাদি এগুলো ভক্ষণ করার মাধ্যমে তোমার আদেশ নিষেধ এবং কোরআনে কারিমে তোমার আদেশ নিষেধ উপদেশ, এই তথ্য সম্বলিত যে কিতাব তুমি পাঠাবে এগুলো জানা এবং মানার মাধ্যমে তারা শুকরিয়া আদায় করে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে অরযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন দিয়েছেন আল্লাহ, যে তাদেরকে তুমি রিজিক দেবে ফসলাদির দ্বারা এবং তারা এগুলো খেয়ে যেন শুকরিয়া আদায় করতে পারে। কি শুকরিয়া আদায় করবে? তোমার আদেশ নিষেধ তথ্য সম্বলিত যে সমস্ত বিধান যাবে তাদের কাছে, এগুলো যেন জানে এবং মানে। সুতরাং আমরা ইব্রাহিম নবীর সন্তান, আমাদের উচিত হবে আল্লাহর পাঠানো যে কিতাব আমাদের ওপরে এখন আছে, তার নাম আল কোরআন, এই আল কোরআনের তথ্যকে জানা, আদেশ নিষেধগুলো জানা এবং ওই অনুযায়ী মানা, তাহলে শুকরিয়া আদায় হবে। আপনি যদি কোরআন না জানেন, কোরআনের তথ্যগুলো না বোঝেন, উপদেশ আদেশ নিষেধ যদি না জানেন, তাহলে আপনি মানবেন কি করে? এই জন্য কোরআন জানা নামাজ রোজার মতোই ফরজ। কেউ যদি নামাজ এবং রোজা আদায় করে কিন্তু কোরআন জানে না, তাহলে তার নামাজ হবে না। কোরআন জানা এবং কোরআনে আদেশ নিষেধ তথ্য যেগুলো আছে এগুলো মানার মাধ্যমে আল্লাহর দরবারে ফিরে আসার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। আমরা শুধু খাওয়া দাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, না, এটা শুকরিয়া আদায়ের একটা ভাষা। তো শুকরিয়া আদায় হবে আল্লাহর এই খাবার খাওয়ার পর তার কিতাবে দেওয়া আদেশ এবং নিষেধ যে সমস্ত তথ্যগুলো আছে এগুলো আপনাকে জানা লাগবে এবং এই অনুযায়ী আমল করা লাগবে, মানা লাগবে, তাহলে শুকরিয়া আদায় হবে কাঙ্ক্ষিত মানে। আর এটাই আল্লাহ চান। হযরত ইব্রাহিম নবী এইটাই দোয়া করেছিলেন। সুতরাং আমরা কোরবানির যে ইতিহাস আদম নবী থেকে শুরু, অথচ আমরা কিন্তু পেয়েছি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হে নবী, এই যে কোরবানি আমরা বছরে বছরে দেই, এটা পেয়েছি কোথায়, আর এটা দিলে কি হবে? আল্লাহর নবী বললেন, এটা তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা যদি আদায় করতে পারো অবশ্যই তোমাদের কোরবানির প্রতিটি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব লাভ করতে পারবে। কোরবানির রক্তগুলো জমিনে পড়ার আগেই এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বহু ফজিলতের কথা আছে কোরবানির। সম্মানিত ভাইরা, কোরবানি হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। তার মানে আমার নামাজ বলতে আমার শারীরিক যে সমস্ত ইবাদতগুলো আছে, আমার কোরবানি, আমার অর্থের যে কোরবানিগুলো আছে, নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি যে বেঁচে আছি, আমি যে মারা যাব, সব আমার আল্লাহর জন্য দিয়ে দিলাম। কোরবানি এই শিক্ষাটা দিতে চাই। এখন আমার প্রশ্ন, কোরবানি কত প্রকার? কোরআন এবং হাদিস গবেষণা করে আমরা কোরবানি পেয়েছি প্রধানত 3 প্রকার। প্রথম নম্বরে কোরবানি হচ্ছে সময়ের কোরবানি। আপনাকে সময় দেওয়া লাগবে ইসলামের জন্য, আল্লাহর জন্য সময় বের করা লাগবে। ইসলামের পেছনে, কোরআনের পেছনে সময় যদি বের করতে পারে, দাওয়াতি কাজ, দাওয়াতি আল্লাহর কাজে যদি সময় দিতে পারেন, এইটাও একটা কোরবানি। দ্বিতীয় নম্বরে কোরবানি হচ্ছে অর্থের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থ সম্পদগুলো যদি আপনি কোরবানি করতে না পারেন, তাহলে আপনার কোরবানি কিন্তু কবুল হবে না। কোরবানি, অর্থের কোরবানি আজ আমাদের দেশে খুব কম। সম্পদ, যাকাত, সাদগা, দান, এগুলোর মাধ্যমে আপনাকে আল্লাহর রাস্তায় গরিবদের জন্য বিলোচন করা লাগবে। এটা হচ্ছে একটা কোরবানি। কোরবানি শুধুমাত্র পশু জবাই করা না। 3 নাম্বার কোরবানির শ্রেণীর ভেতরে আসে কোরবানি হচ্ছে পশুর গলায় ছুরি দিয়ে জবাই করা। এই সাথে নিজের ভেতরে যে পশুত্ব আছে, হিংসা, অহংকার, লোভ, রিয়া,
তাকাব্বুরি, এগুলোকে জবাই করে বিদায় করে দেওয়া। সুতরাং কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াত। ওহে মানুষেরা, তোমরা তোমাদের রবের নিকটে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করো এবং তার সাথে সাক্ষাতের জন্য এগিয়ে যাও। সুতরাং আল্লাহর কাছে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রম করার জন্য। সুতরাং আপনার শ্রমের মাধ্যমে আপনি কোরবানি দিতে পারেন, অর্থের কোরবানি দিতে পারেন, যেটা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি কোরবানি দিতে পারেন আপনার পশুর গলায় ছুরি দিয়ে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের ভেতরে আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছিলাম, তারা যেন পশুর গলায় ছুরি দেওয়ার আগে আমি আল্লাহর নাম উচ্চারণ করে। সুতরাং এটা খেয়াল রাখা লাগবে, আল্লাহ বাদে কারো নামে কিন্তু জবাই করা জায়েজ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই সুন্নাত যেহেতু পেয়েছি, সুতরাং তার জীবন থেকে দেওয়া শিক্ষা আমরা অর্জন করতে চাই। এরপরের বিষয় আমরা পেয়েছি কোরবানি দেওয়া লাগবে কাদের। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেন, মানো আজাদা সাআতান, যে ব্যক্তি সমর্থ রাখে, ফালাম ইউদাহি, কিন্তু কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে নামাজে না আসে। সুতরাং ধমকি স্বরূপ এটা এসেছে। কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা। আমাদের উচিত হবে যাদের সমর্থ আছে, 52 থেকে 55 হাজার টাকা যাদের আছে, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন অবশ্যই তারা কোরবানি দেবেন। এমনকি ঈদের দিন, ঈদের পরে যদি 3 দিনের ভেতরে আপনার কাছে একটা ছাগল বা বকরি কেনার টাকা থাকে, অবশ্যই আপনাকে কোরবানি দেওয়া লাগবে। আর কোরবানি জবাই করা লাগবে নামাজ পড়ার পর, নামাজের আগে না। এটা বুখারী শরীফের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ইতিহাস, যার মাধ্যমে কোরবানির যে শিক্ষাটা যার মাধ্যমে আমরা নিতে পারছি, তা আমাদের জাতির পিতাকে অনুসরণ করে বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আল্লাহ তৌফিক দিন আমাদেরকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।